শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগে এফআইআর দায়ের। রায়দিঘি, মথুরাপুর ও মন্দিরবাজার থানায় একাধিক এফআইআর দায়ের হয়েছে। কাশীনগর, কুলতলি, রায়দিঘি, নবদোকান মোড় সহ বহু জায়গায় হামলার অভিযোগ উঠছে। শুভেন্দুর দাবি, তৃণমূলের ষড়যন্ত্র, পুলিশ দুষ্কৃতীদের সহায়তা করছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ শুভেন্দুর। ঘটনার কথা ফেসবুকে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই ঘটনাকে নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। শুভেন্দুর দাবি যে তৃণমূল ষড়যন্ত্র করছে, এই ঘটনা সম্পূর্ণভাবে ষড়যন্ত্র এমনই কিন্তু বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর তরফে। শুভেন্দু অধিকারীর তরফে বলা হচ্ছে এমন, শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ সামনে আসছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে নিরাপত্তার গাফিলতির কথা সামনে আসছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ঠিক কি অভিযোগ উঠছে শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগে? ইতিমধ্যে এফআইআরও দায়ের করা হয়েছে, কিন্তু শুভেন্দু বলছে এগুলো সমস্তটাই তৃণমূলের চক্রান্ত। একদমই দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পুলিশ জেলার আওতাধীন বেশ কয়েকটি এলাকায় গতকালই কালীপুজো এবং দীপাবলি উৎসবে যোগ দিতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার যেমনটা অভিযোগ যে এই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পুলিশ জেলার একাধিক থানা এলাকায় তিনি যখন এই উৎসবে যোগ দিতে আসেন তখনই তার উপর অতর্কিতে আক্রমণ করা হয়। কাশীনগর, কুলতলি, খতির বাজার, রায়দিঘি, নবদোকান মোড় সহ কৃষ্ণচন্দ্রপুর সহ বেশ কয়েকটি এলাকায় হামলাগুলি হয় বলে তিনি অভিযোগ করেছেন। তিনি যেমনটা অভিযোগ করেছেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং শাসক দল তৃণমূল কংগ্রেসের মরিয়া ষড়যন্ত্র। তিনি জানিয়েছেন তার সফরের বিস্তারিত সূচি আগে থেকেই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছিল, কিন্তু পুলিশ তাকে নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। উল্টে পুলিশ দুষ্কৃতীদের জমায়েতে সাহায্য করেছে বলেও কিন্তু অভিযোগ। অন্যদিকে গতকাল যেমন ছবিটা আমরা দেখেছিলাম যে রায়দিঘি, মথুরাপুর, অন্যদিকে দক্ষিণ বিষ্ণুপুর সহ যে সমস্ত জায়গায় এই হামলাগুলো হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন বিরোধী দলনেতা, সেই প্রত্যেকটি জায়গাতে বিভিন্ন রকম প্লাকার হাতে এলাকার মহিলা থেকে সর্বসাধারণ মানুষজন তারা কিন্তু একটা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং যেখানে তাদের মূল দাবি ছিল 100 দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া সহ 100 দিনের কাজ চালু করা সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারা কিন্তু এই বিক্ষোভ দেখিয়েছিল। তবে শুভেন্দু অধিকারীর দাবি যে তৃণমূল সম্পূর্ণভাবে চক্রান্ত করে দুষ্কৃতীদের দিয়ে তার গাড়িতে হামলা চালিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের ওপর সম্পূর্ণ ব্যর্থতার দায় চাপিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই গোটা ঘটনায় উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও তার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি বলেও কিন্তু তিনি উল্লেখ করেছেন। তারই আইনজীবী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী এই ঘটনায় সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি, মথুরাপুর এবং মন্দিরবাজার থানায় এফআইআর দায়ের করেছেন। এই এফআইআর এ নাম থাকা অভিযুক্তদের মধ্যে রয়েছে মন্দিরবাজার থানা এলাকার দক্ষিণ বিষ্ণুপুর এলাকার বাসিন্দা রেখা গাজী, যিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য। অন্যদিকে সবানা, রায়দিঘি থানা এলাকার মনসুর, ছোট্ট মোল্লা, আলা খান সহ একাধিক জন। অন্যদিকে মথুরাপুর থানা এলাকার আমির হোসেন লস্কর, রশিদ ফকির, মোবারক মোল্লা, শাহউদ্দিন সহ একাধিক জনের নামও রয়েছে এই এফআইআর এ। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। রায়দিঘি, মথুরাপুর ও মন্দিরবাজার থানায় একাধিক এফআইআর দায়ের। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই সমস্তটাই তৃণমূলের ষড়যন্ত্র।